রাবিয়া মানে সুস্মিতার সাথে আমার রিলেশন শুরু হলো। অন্যদের থেকে আমরা একটু আলাদা ছিলাম, তাই সবার সাথে ততটা মিশতাম না। আর এখন তো মেশানোর কোনো প্রয়োজনই নেই। ভালো চলছিল আমাদের, একসাথে যাওয়া আসা তো আগে থেকেই হতো। এখন সব কিছু একসাথে হয়। আমরা দুজনে বেড়াতে যাই, কলেজে আসা যাওয়া একসাথে, বেশিক্ষণ সময় কাটানো সব হতো। তার মাঝে আমি যাচ্ছিলাম কিভাবে রাবিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়। একদিন আমি ডাক্তারের কাছে যাই, এমন সময় সুস্মিতার ফোন। হ্যালো। কই তুমি? এই তো একটা জায়গায় যাচ্ছি। কই যাচ্ছ? যাচ্ছি আসলে। কই বলতে চাচ্ছ না? না মানে ডক্টরের কাছে। ডাক্তারের কাছে? কি হয়েছে তোমার? আরে না, আমার কিছুই হয়নি। তাহলে যাচ্ছ কেন? আছে একটু কাজ। অসুস্থ না হলে শুধু শুধু মানুষ ডাক্তারের কাছে যায়? আচ্ছা আমি পরে বলবো নি। না, এক্ষুনি বলতে হবে। বলবো তো পরে বলবো। এখন। ঠিক আছে, বলার প্রয়োজন নেই। বাই। হ্যালো হ্যালো। যা ফোনটা কেটে দিল। এত রাগ এই মেয়েটার, অবশ্য এখন অভ্যস্ত আমি। ছোট থেকেই দেখে আসি না, যাই পরে। এখন ওর রাগ ভাঙাবো। আগে যে কাজটা করতে এসছি সেটা করি। এই শহরের বড় ডাক্তারের কাছে গেলাম। তিনি এই বিষয় নিয়ে গ্রাজুয়েট করেছেন। শহীদুল ভাই তার কাছে আসার পরামর্শ দিল, তাই তার কাছে আসা। মে আই কামিং? Yes. হ্যালো ডক্টর। Hi. How can I help you? আই ওয়ান্ট টু ডিসকাস এ সিরিয়াস ম্যাটার উইথ ইউ। Yes, please. Actually, my friend cannot memorize her past. She forget all. How can she bring back her memory? It's a difficult problem, but it will be solved. I need to see the patient. Okay, I will bring her tomorrow. Can I go now? Yes, you can. চলে আসলাম ডাক্তারের কাছ থেকে। এখন রাবেয়াকে নিয়ে কালকে আসতে হবে। কিছু তো বাহানা করে নিয়ে আসতেই হবে। যাক, ওটা পরের ব্যাপার। আগে তো সুস্মিতার রাগ ভাঙাতে হবে। সুস্মিতার চকলেট খুব পছন্দ করে, তাই তার জন্য চকলেট নিলাম। এখন দেখা করতে হবে। আমি জানি এখন ম্যাডামকে কই পাওয়া যাবে। গেলাম লেকের পাড়ে। লেকের পাড়ে এক কোণে বেঞ্চিতে সুস্মিতা বসে আছে। মনে হচ্ছে মন খারাপ, তার মানে রেগেও আছে। আজকে কি আছে কপালে কে জানে। একটু ধাক্কা দিয়ে, ওই সুস্মিতা। কথা বলছে না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আচ্ছা কথা বলতে হবে না, কারোর জন্য তার পছন্দের চকলেট নিয়ে আসছিলাম। এখন কথায় যদি না বলে আমি খেয়ে ফেলি। চকলেটটা বের করে যেই খেতে যাব, অমনি ছু মেরে আমার হাত থেকে কেড়ে নিল। ঘুম দেওয়া হচ্ছে তাই না? ঘুষ কই দিলাম? নিজের বউকে কিছু দেওয়া কি ঘুষ? ওই, তাহলে নিজের বউকে সব বলা যায় না কেন? হুঁ? কি বলিনি? ডক্টরের কাছে কেন গিয়েছিলে সেটা? আচ্ছা এখন বলছি। না, লাগবে না। আমি শুনবো না। ওই এত রাগ করো কেন হ্যাঁ? আমি রাগ করিনি। তাই মনে হয় ওইভাবে কথা বলছো, তাই না? হ্যাঁ। আরে আমি তো দেখা করতে গেছিলাম। কেন? হুঁ? ডক্টর কি তোমার মামা নাকি? না মামা না, তবে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কই, আমার তো কিছু হয়নি। আমি একদম সুস্থ আছি। কালকে তোমাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। না, আমি যাব না। কেন যাবা না? আরে, আজব তো। আমার তো কিছু হয়নি, তাহলে কেন যাব? আমি বলছি তাই। আচ্ছা আচ্ছা, যাব। খুশি? হ্যাঁ হা হা হা। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসি। তাকে তার বাসায় দিয়ে অবশ্য। আর আন্টি আঙ্কেল আমায় খুব পছন্দ করে। মাঝে মাঝেই যাওয়া হয় তাদের বাসায়। পরের দিন সুস্মিতাকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টর তাকে কিছু টেস্ট করতে দিল। সে বারবার বলছে যে সে এগুলো করবে না, সে ঠিক আছে, কিন্তু আমার কথা শুনে সব করলো। ডক্টর আমাকে কাল এসে দেখা করতে বলল। রিপোর্টও হাতে পেয়ে যাবে। আর কি করতে হবে সেগুলো বলবে নাকি। এখন অপেক্ষা শুধু কালকের। সুস্মিতাকে নিয়ে আসছিলাম। আমি কিন্তু এখানে কিছু বুঝলাম না, এগুলো কি হচ্ছে? কি বুঝনি? কেন শুধু শুধু ডক্টরের কাছে এলাম, আর কেনই বা তুমি আমায় টেস্টগুলো করতে বাধ্য করলে? আরে এমনি। এমনি? ওভাবে তাকাচ্ছ কেন? তা কি করবো? হুম? একটা পাপ্পি দেও, হি হি হি। এহ, সক্য তো। আচ্ছা লাগবে না। গাড়ি চালাচ্ছিলাম এমন সময় গালে বসায় দিল। কি? পাপ্পি? বাহ বাহ,
এত অ্যাডভান্স? ওই কি অ্যাডভান্স হ্যাঁ? এই যে এগুলো। তুমি তো চাইলে। ইয়া আল্লাহ, কি বলছে এ মেয়ে? নিজে দিল, এখন আমায় ফাঁসাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কুত্তা তোরে ছাড়বো না আজ। ওই গাড়ি চালাচ্ছি, পরে মারিও। আচ্ছা গাড়ি থামাও শুধু। তারপর সুস্মিতাকে তার বাসায় নামিয়ে দিয়ে কিলঘুষি খেয়ে সাথে অন্য কিছু। আপনারা জেনে কি করবেন? পার্সোনাল ব্যাপার। নিয়ে বাসায় আসলাম। রাতে বাবা মা, খালামণি, খালু সবার সাথে এই ব্যাপারে কথা বললাম। তারপরে সুস্মিতার সাথে কথা বলেই ঘুম। খুব ক্লান্ত। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আজ ছুটির দিন, তবে ডক্টর আজই যেতে বলেছেন। আমায় রাতে ফোন দিয়েছিলেন, বলেছেন ওনার নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই সকাল সকাল যেতে বলেছেন। গেলাম, ডক্টরের কাছ থেকে চলে এলাম। তিনি অনেক কিছু বলল। তার কথার সারমর্ম এই যে রাবিয়ার ব্রেনে ইনজুরি ছিল, কিন্তু এখন সে সুস্থ। যদি তার প্রপার ট্রিটমেন্ট হতো তাহলে এতদিনে তাকে সুস্থ করে তোলা সম্ভব হতো। এখন একটাই উপায় আছে, রাবিয়াকে তার আগের বাসায় নিয়ে যাওয়া, যেখানে সে সবার সঙ্গে থাকলে, পরিবেশটাকে দেখলে আস্তে আস্তে সব কিছু চিনতে পারবে। এতটুকুই। এটা নাকি সিম্পলের উপর গর্জিয়াস আইডিয়া, কি জানি। এখন শুধু কিছু একটা ব্যবস্থা করে রাবিয়াকে নিয়ে বাংলাদেশে ফিরতে হবে। তবে সবথেকে বড় বাধা হলো তার আঙ্কেল আন্টি। বসে আছি সুস্মিতাদের বাসায়। সামনে বসে আছে সুস্মিতা ও তার আঙ্কেল আন্টি। কিছুক্ষণ আগে তাদের সামনে একটি প্রস্তাব রেখেছি। ওহ, অনেক আগে মনে হয় চলে এসেছি। দাঁড়ান, সব খুলে বলছি। কি করব, কিভাবে সুস্মিতাকে বাংলাদেশে নিয়ে যাব ভাবছিলাম। আমার জানা মতে এটাই একটা পথ, যার মাধ্যমে হয়তো সুস্মিতাকে সেখানে গিয়ে সব মনে করিয়ে দিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যাবে। কিন্তু কিভাবে নিয়ে যাব? এমন সময় আলাউদ্দিনের চেরাগের জিন হয়ে এলো শাহিদুল ভাই। এত টেনসড দেখাচ্ছে তোকে, সুমিতার সাথে কিছু হয়েছে নাকি? না, সুস্মিতার সাথে কিছু হয়নি, তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? খুলে বললাম সব। সব শুনে ভাই কিছুক্ষণ ভাবলো, কি জানি। তারপর আমার কাছে একটা আইডিয়া আছে, তবে আমার এখন ইচ্ছা নেই। তোদের যদি সাহায্য হয় এতে, এর জন্যই বলছি। কি বলিস? আছে আইডিয়া? তাড়াতাড়ি বল রে ভাই। আমার বিয়ে এর মাধ্যমে। মানে তোর বিয়ের মাধ্যমে? ঠিক বুঝলাম না। আরে শোন, তুই তো জানিসই আমার বিয়ে ঠিক হয়ে আছে মিষ্টির সাথে। আপনাদের আগেই এই বিষয়ে বলা হয়েছিল, তবে ভাবির নাম বলা হয়নি তো। পুরোটা শুনবি। আচ্ছা বল। আমাদের এখন বিয়ে হয়ে গেলে সবাইকে বাংলাদেশে যেতে হবে, তোকেও। এখন এ পাশে দেখ, সুমিতাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? তাদেরকে অনুরোধ করলে তারা হয়তো যাবে, তাই না? তো তুই আগে যাবি, না হয় সুমিতাকে নিয়ে, ব্যাস হয়ে গেল। রাবেয়াকে মানে সুমিতার আঙ্কেল আন্টি ও তোকে পছন্দ করে, তাই না? আমরা মনে হয় না মানা করবে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন হঠাৎ করে, সব কি ঠিক হবে? সেটা আমার উপর ছেড়ে দে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। জানের ভাই তুই, এক নিমেষেই সব সমস্যার সমাধান করে দিলি। এজন্য আমি তোর থেকে বড়, আর তুই আমার থেকে ছোট। নে নে, কি? আরও কিছু নে ভাই, শুধুমাত্র এক সপ্তাহ সময় নেই। পরিবারকে সব বোঝায়, সবাই মেনে নেয়। আর এক মাসের মধ্যে মিষ্টি আপু রিলেশন করে বিয়ে করেছে, তাই আমার অবস্থাটা ভালোভাবে বুঝেছো। এখন শুধু আঙ্কেল আন্টিকে বোঝাবো কিভাবে, সেটাই ভাবছি। আঙ্কেল আর আন্টিকে বললাম, তারা ভাবছে। বাবা, এভাবে কি আমরা আমাদের মেয়েকে যেতে দিতে পারি? আঙ্কেল, আমাদের তো ভেকেশনস চলছে, একদিক দিয়ে ঘোরাও হবে আর ভাইয়ার বিয়েও খাওয়া হবে। আর আমাদের পরিবারটা কত বড় সে সম্পর্কে জানতেও পারবে সুস্মিতাও। তাই আমরা এটা চাচ্ছিলাম, যদি আপনাদের আপত্তি না থাকে তো। আচ্ছা, হঠাৎ করে তো কিছু বলা যাচ্ছে না। সুস্মিতা, তোমার মতামত কি? আমারও ইচ্ছে করছে যেতে চাচ্ছ, ঘুরতে পারবো অনেক। আচ্ছা ঠিক আছে তাহলে। যাক, অবশেষে শান্তি। কবে যাবা তোমরা তাহলে? পরশুদিন যেতে চাচ্ছি আঙ্কেল। আচ্ছা, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে যাই। আচ্ছা চলো। খাওয়া দাওয়া করা হয়েছিল আগে, চলে এলাম। এসেই ভাইয়াকে জোরালোভাবে জড়ায় ধরলাম। আরে পাগল, কি করছিস? তুমি না থাকলে হয়তো এসব হতো না। নে, হয়েছে। আমি কিন্তু ফ্রি ফ্রি ছাড়ছি না তোকে। শুধু বলো একবার, তারপর দেখো। আমার বিয়ে কিন্তু ধুমধাম করে হওয়া চাই, সব দায়িত্ব তোকে নিতে হবে। হাজার হোক প্রথম বিয়ে, কোনো কম যেন না থাকে। আমার সাথে রাবেয়াকেও নিবি।
শুধু দেখো কি করি আমি, ফাটিয়ে দিব। তবে প্রথম বিয়ে মানে আরও বিয়ে করবা নাকি? মিষ্টি আপুকে ফোন দিয়ে বলবো? না ভাই প্লিজ, না হলে আমার 12টা বাজাই দিবে। আচ্ছা, বলছি না। হুম। তারপর কেটে গেল 2 দিন। আজ সুস্মিতা মানে রাবেকে নিয়ে বাংলাদেশ যাব। আজকে অবশ্য পৌঁছাবো না, 2 দিন লাগবে এখান থেকে বাংলাদেশে ল্যান্ড করতে। দুইজনে সবার কাছে বিদায় নিয়ে বের হলাম। বিয়ের কিছুদিন আগে আঙ্কেল আন্টিও আসবে বলল। ভাইয়া 15 দিন আগে, আর আমরা যাচ্ছি 1 মাস আগে। অনেক ফাস্ট আমরা। তবুও আমার মনে হচ্ছে এই সময়টা কি যথার্থ রাবিয়ার স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য। জানি না, যাক, আগে যাওয়া হোক, তারপর না হয় ভাবা যাবে। সব কিছু শেষ করে প্লেনে উঠলাম। আমি আর রাবিয়া পাশাপাশি, আমার হাত ধরে আছে আর আমার কাঁধে মাথা দিয়ে আছে। টেক অফের সময় তার নাকি ভয় লাগে, তাই অনেক কথা হয়েছে এর মাঝে। রাবিয়ার সাথে কি করবে, কই থাকবে, কাকে কি বলে ডাকবে, সব। হা, মেয়েটা পাগল, আর এই পাগলামিটা আরও যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 দিন পর লম্বা ভ্রমণ শেষ করে বাংলাদেশে নামলাম, সাথে একরাশ ক্লান্তি। বিমানবন্দরে অনেক এসেছে আমাদের নিয়ে যেতে। আব্বু, রাবিয়ার ছোট ভাই, খালা, খালু, খালা, মিষ্টি আপু, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আব্বু আম্মুর সাথে রাবিয়া কথা বলছে। খালামণি, খালু চুপ। তোমরা চুপ যে? দেখ না, নিজের মেয়ে নিজের বাবা মাকেই চিনতে পারছে না। চিন্তা করিও না, সব ঠিক করার জন্যই এখানে আনা ওকে। দেখো, সব ঠিক করে দিব। এটাই যেন হয় বাবা। এটাই হবে। চলো সবাই, তাহলে বাসা যাওয়া যাক, খুব ক্লান্ত লাগছে। চল। বাসায় এসে খাওয়া দাওয়া করে সেরকম একটা ঘুম দিলাম। বিকেলবেলা উঠলাম, উঠে দেখি সুস্মিতা সবার সাথে ভাব করে নিয়েছে, বিশেষ করে তার ভাইয়ের সাথে। রাতে তার থাকার ব্যবস্থা করা হলো রাবিয়ার রুমে। এখান থেকেই আমার মিশন শুরু হলো।